ছোট্ট এই জীবনে অনেক শখ মাটি চাপা দিয়েছি, অনেক পছন্দের কাজ বাদ দিয়ে দিয়েছি জীবন থেকে। মাঝে মধ্যে বুকের ভেতরটা হু হু করে কেঁদে ওঠে। তখন মনকে সান্ত্বনা দেয় এই বলে, যদি কখনো আবার সময় পাই, সাহস পাই, একটু জায়গা পাই, তখন আবারও শুরু করব মন থেকে, নতুন উদ্যমে, নতুন ভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের মাঝে আরো একটি দিনের ব্লগ নিয়ে। আমাদের এলইডিটা নষ্ট হয়ে গিয়েছে, কিছু কেনাকাটা করার ছিল, তো ভাবলাম যেহেতু চাটখিল যাবোই এলইডিটা নিয়ে যাই। বাচ্চাদেরকে আজকে বাসায় রেখে গেছি, তো ওদেরকে বিদায় দিয়ে আমরা চাটখিলের উদ্দেশ্যে রওনা হলাম। এই পথটুকু সবসময় রিক্সায় করে যাই, আজকে আর রিক্সা পেলাম না, তাই হেঁটে রওনা দিলাম। গ্রামের রাস্তাগুলো আসলেই অনেক সুন্দর, মনোমুগ্ধকর, নিরিবিলি। শহরের মতো এখানে তেমন যানজট নেই, বিরক্তিকর গাড়ির শব্দ নেই। আমি খুব গাছপ্রেমী, ফুল প্রেমী। যেখানেই ফুল দেখে আমার মাথা ঠিক থাকে না, হোক সেটা জঙ্গলের ফুল। যাওয়ার পথে দেখলাম একটা জায়গায় কি সুন্দর ফুল ফুটে রয়েছে, তো আমি আর নিজেকে সামলাতে পারি নাই, অনেকগুলো ফুল তুলে নিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন গ্রামের দৃশ্য কতটা সুন্দর আর মনোমুগ্ধকর। যেদিকে তাকাই সেদিকেই শুধু সবুজ আর সবুজ। আমরা একটা লোকাল সিএনজিতে করে চাটখিল যাচ্ছি। দেখুন ফুল দিয়ে কি সুন্দর একটা আংটি বানিয়ে পরে নিলাম। কতক্ষণ রং ডং করার পর আমি ফুলগুলো সিএনজির একটা কোনায় সাজিয়ে রাখলাম। আজকের আবহাওয়াটা ভীষণ সুন্দর, কি সুন্দর ঝলমলে রোদ। আপনাদের সাথে গল্প করতে করতেই তো আমরা প্রায় চাটখিলের কাছাকাছি চলে এসেছি। সিএনজি থেকে নেমে আমরা প্রথমে একটা টাইলসের শোরুমে ঢুকলাম। বাসায় কিছু টাইলসের কাজ করাতে হবে। শোরুমের ভিতরে ঢুকে আপনাদের ভাইয়া দোকানের ম্যানেজারের সাথে কথা বলতেছিল, আর এইদিকে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোনটা নেওয়া যায়। এই শোরুমের সবগুলো টাইলসে অসাধারণ সুন্দর। আমি কিছুটা কনফিউশনে পড়ে গেলাম যে কোনটা রেখে কোনটা নেই। অবশেষে আমি এই টাইলসটা সিলেক্ট করলাম আমাদের বাসার জন্য। এই ডিজাইনটা কেমন লাগছে জানাবেন। টাইলসের দোকান থেকে বের হয়ে আমরা পৌর মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে একটা মেকানিকের দোকানে যাই। তারপর ওইখানে ভাইয়াকে আমরা এলইডির কি সমস্যা হয়েছে না হয়েছে ওইগুলো সুন্দর মতো বুঝিয়ে দিয়ে এলইডিটা রেখে আমরা একটা লেসের দোকানে চলে গেলাম। এই সুন্দর লেসের দোকানটি রয়েছে চাটখিল জনতা ব্যাংকের গোলের মধ্যে। এখানে খুব সুন্দর সুন্দর লেসের কালেকশন রয়েছে, এত রং বেরঙের সুন্দর সুন্দর কালেকশন। আমার তো ইচ্ছে করছিল সবগুলো থেকে নিয়ে যাই। সবগুলো নেওয়া তো আর সম্ভব না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নিলাম। এখান থেকে বের হয়ে আমি মধ্যগলিতে একটি কাপড়ের দোকানে গেলাম কিছু কাপড় নেওয়ার জন্য। সেই দিন আরো অনেক কেনাকাটা করছি, খাওয়া দাওয়া করছি, কিন্তু আমার আর ক্যামেরা অন করার কথা মনে ছিল না। বাচ্চাদেরকে যেহেতু নেই ওদের জন্য খাবার নিয়ে এসেছি। ফাইজা বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। এলইডিটা আগে যেই জায়গায় ছিল ওই জায়গা থেকে সরিয়ে অন্য একটা জায়গায় বসানো হবে। এটা আমার জীবনের প্রথম পেন্টিং, খুব শখ করে করেছিলাম। শখের পেন্টিংটা এলইডির নিচে চাপা পড়ে গেল। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।